ছবি নাকি? না না, এটা আমার না, এটা আমার ফ্রেন্ডের ছবি। ও আচ্ছা। কোথাও প্রবলেম থাকলে বলেন, আবার নাহলে দেখা দিচ্ছি। সুন্দর হয়েছে, কিন্তু আপনি বর্ণনা করেননি বলার সময় যে কি করলেন। পড়ার সময় তো বললাম। আচ্ছা, আবার পর্যন্ত দেখাচ্ছি তাহলে। যে বিলবোর্ডটা ডাউনলোড করেছেন ওটা কি পিএনজি? হ্যাঁ, এটা পিএনজি ফরম্যাটে একসাথে ডাউনলোড করে নিছি। এটা হচ্ছে আর্ট বোর্ড, আর্ট করার জন্য বোর্ড। হ্যাঁ, তারপরে আমি প্রথম তাহলে দেখাচ্ছি একদম প্রথম থেকে। এই যে রাস্টের একটা আর্টবোর্ড টাইপের বা একটা কিছু নামাইছি, নেওয়ার পর একটা লেয়ার কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে একটা আর্টবোর্ডের মানে এর সমান একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি। ল্যাপটপ প্রচুর হ্যাং করতেছে। যে রেক্টেঙ্গুলারটা নিচে একদম মানে আর্টবোর্ডের সমান সমান করে একদম বসায় নিব। তারপর এটাকে স্মার্ট অবজেক্ট করবো, এখানে চাপ দিয়ে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা করে দেওয়ার পরে যেখানে যে একটা আলাদা স্মার্ট অবজেক্টের লোগো আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা যে কোনো একটা ফটো বা পিকচারকে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়ে একদম বসাই দিলাম। ইলিয়াস কবির ভাইকে ক্লাসে আসার জন্য অ্যাকসেপ্ট করেন, উনি মেসেজ দিয়েছে গ্রুপে। বসাই নেওয়ার পর টিক দিলাম। টিক দেওয়ার পর জিনিসটাকে আমাদের সেভ করে নিতে হবে। সেভ করলাম। সেভ করার পরে যখন আর্টবোর্ডে চলে আসবে তখন দেখেন এই ছবিটা একদম সুন্দরভাবে এখানে বসে গেছে। ঠিক আছে? জি ঠিক আছে। এবার কে করবেন? আমি একটু ট্রাই করব। জি করেন। হ্যাঁ, আমি করছি। অল্টা চেপে লেয়ার বক্সে ক্লিক করেন। লেয়ার মাস্ক কই? লেয়ার মাস্ক নিচে কোথায়? নিচে নিচের যে ক্যামেরার মতো অপশনটা আছে ওইটাই লেয়ার মাস্ক, ঠিক আছে? অল্টার ধরে ওইটাতে ক্লিক অল্টা চেপে ক্লিক করেন। হ্যাঁ, এখন ব্রাশ করেন। ব্রাশ টুল নেন। সফট ব্রাশ নিয়ে সুন্দর করে ব্রাশ করেন, দেখেন হচ্ছে কিনা। মাথায় করেন দেখি, কপালের দিকে। কপালে দিয়ে জুম করেন, জুম করেন, তাহলে তো বোঝা যাবে। আল্লাহ, এর মুখে কি হয়েছে? হচ্ছে না তো। হচ্ছে হচ্ছে, উপরে যান, উপরে করেন, দেখলে বুঝতে পারবেন হচ্ছে কিনা। হচ্ছে। আপনার টেক্সচার আরো বেশি হয়ে গেছে, টেক্সচার আরো কমাই দিবেন। ব্লার অনেক কম হয়ে গেছে, ব্লার আরো বাড়াই দিবেন। ঠিক আছে, ক্রিম মাখাও। ব্লার আরো বাড়াই দিতে হবে আপনার, ঠিক আছে? তাহলে স্ক্রিনটা আরো স্মুথ হবে। বাড়াই দেন, ব্লারটা বাড়াই দেন। স্মার্ট অবজেক্ট করা আছে তো আপনার ফোল্ডারে ঢুকেন। হ্যাঁ, ওটাতে ডাবল ক্লিক করেন। ওইটাতে কেন ওইভাবে করতেছেন কেন? হ্যাঁ, গ্যাসিয়ান ব্লারে ক্লিক করেন, ডাবল লেখাটাতে ডাবল ক্লিক করেন। লেখাটা কি হ্যাঁ, 15-20 দিয়ে দিন। বাড়াই দেন।
আরো বাড়ায় দেন, হয়েছে 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 15 দিলাম। 20 30 ঠিক আছে। হ্যাঁ, এখন করেন। এখন মাস্ক সিলেক্ট করেন, মাস্ক সিলেক্ট করে পেইন্ট করেন। করেন, কাজ করেন। সিলেক্ট আছে, সমস্যা নেই, সব সিলেক্ট আছে করলে হচ্ছে। জুম করে করে করেন। আপনার এই যে যেখানে যে চোখের ভ্রুর ওইখানে মিশে গেছে, ওইটা আবার ঠিক করে দেন, ওটা আবার কালো দিয়ে করে দেন, ঠিক আছে? যেসব জায়গায় হয় নাই সেসব জায়গা পেইন্ট করেন। ঠিক আছে, আমি আবার ট্রাই করবো, এটা করে দেখাবো আপনার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি এটা পারি না, ওই সময় বেশি দাগ তো, এজন্য বেশি স্মুথ হয় নাই। না, এইভাবেই হবে, একটু করে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার অফ করে দিলাম। আচ্ছা। আমরা যে পেজ নিলাম, পেজ রাহা। নেওয়ার পরে এমন আসলো, তাই না? জি। দেখেন এখানে এটা ইন্টারফেসটা আর ফটোশপের ইন্টারফেসটা কি সেম? এখানে মেনু বার কোনটা বলেন তো? ওই যে উপরে ফাইল, ফাইল, এডিট, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, তারপরে এটা কি এফেক্ট, বার? এটা অপশন তারপরে বার, অপশন বার, তারপরে এই সাইডে এটা কি? এগুলো কি? টুলবার। আর এগুলো টুলসবার। এগুলো হচ্ছে প্যানেল, ঠিক আছে? আর এগুলো প্যানেল। সেম টু সেম। এটা এখানে দেখেন কি, এটা ডকুমেন্ট, একটা পেজ বা একটা আর্টবোর্ড, ঠিক আছে? আমরা চাইলে কি করতে পারি, মেলাগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। দেখালাম একটু আগে যে আমরা ইচ্ছা মতো আর্টবোর্ড নিতে পারি, অথবা এই যে আপনার এখানে নিচে দেখেন আর্টবোর্ড টুল আছে, ঠিক আছে? যখন এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, আপনি দেখেন আর্টবোর্ডটা আপনি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারেন, অথবা নতুন এভাবে ড্র্যাগ করে নতুন আর্টবোর্ড নিতে পারেন, ঠিক আছে? যত ইচ্ছা আপনি যেমন ইচ্ছা যেমন সাইজের পারেন তেমন আর্টবোর্ড আপনি নিতে পারবেন। দরকার হলে এই যে এই আর্টবোর্ডটা ধরে কি ছোট করে নিতে পারেন, কোনো অসুবিধা। এখানে নিউ ফাইল করা লাগবে না, অটোমেটিক হবে। আর একটা বিষয়, নিউ ফাইল করা যাবে, নিউ করা যাবে, নিউ কেন করা যাবে না? প্রথমে না একটা নিউ ফাইল নিলেন, হ্যাঁ নিলাম তো। সেটা কি করলেন? এটাই। ওটা আবার ছোট করলেন? হ্যাঁ, আমরা যে আর্টবোর্ড গিয়ে আমরা কি করতে পারি, মানে সিলেকশন হয়ে যাবে আর্টবোর্ডে গেলে? এখানে সব অটো সিলেকশন, বুঝছেন? ক্লিক করলেই সিলেকশন তৈরি হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। মানে চাইলে এটা ছোট। এটা দিয়ে আমরা নতুন এই যে আর্টবোর্ড নিতে পারি, যতগুলো আছে না। এখানে দেখেন দেখেন এটা কত বড় একটা স্পেস, এখানে আপনি হাজার হাজার বড় বড় দেখেন কতগুলো আমি আর্টবোর্ড নিতে পারবো। দেখেন এটা সব আর্টবোর্ড, দেখছেন? দেখেন এগুলা আর্টবোর্ড সবগুলো, এক একটা অনেক বড়। আপনি যে শুধু আর্টবোর্ডে কাজ করতে পারবেন তা না, গোটা স্পেসটা আপনার জন্য, কথা বুঝতে পারছেন? গোটা স্পেসটা হচ্ছে আপনার জন্য। আচ্ছা, আমাদের যতটুকু ছিল, আমাদের এইটা হচ্ছে মেইন। আমি আর্টবোর্ড আমি চাইলে মনে করেন যে যে কোনো ডিজাইন, হ্যাঁ, এখানেও করতে পারি। দেখেন আমি ফটোশপে কি বাইরে কিছু করতে পারতাম? বাইরে আমার কিছু কাজ করা যেত না, বাইরে আমি কিছু লিখতে পারতাম না। আর এটা দেখেন আমি সব জায়গাতে চাইলে আমি যে গোটা এই যে ব্ল্যাঙ্ক স্পেসে আমি এটা কি করতে পারতেছি, বুঝতে পারছেন? জুম ইন জুম আউটটা তো বুঝতে পারতেছেন। জুম ইন কিভাবে করব বলেন তো, কার মনে আছে? প্রেস করে হচ্ছে ওই মাউসের ওদের মধ্যে কন্ট্রোল প্লাস দিলেও আমরা হয়, যদি স্ক্রল করি, কন্ট্রোল মাইনাস। ভাই অল্টার প্রেস করে মাউসের চাকা মাউস ঘোরালেই হবে, ঘোরাইলে বা জুম ইন স্ক্রল করলেই জুম হবে। আউট হবে, ঠিক আছে? কন্ট্রোল প্লাস মাইনাস দিলে হবে না? হ্যাঁ, এই যে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস বললাম তো, ফটোশপের মতো এখানেও এগুলা জিনিস সিমিলার। আনডু রিডু কপি পেস্ট, ঠিক আছে? এগুলা জিনিস কি এখানেও সিমিলার। আন্ডো কি কন্ট্রোল অল্টার জেড না কন্ট্রোল জেড? এটা আপনার ভার্সন অনুযায়ী ফটোশপের যে ভার্সন ছিল ওইখানে যেমন সেম এখানে, আচ্ছা ঠিক আছে? আপনি যদি কন্ট্রোল ধরে স্ক্রল করেন তাহলে দেখেন যে এটা কি লেফট রাইট হবে। ঘোরাঘুরি করতেছে। দেখেন এই যে একবার ডান দিকে যাচ্ছে একবার বাম দিকে যাচ্ছে, কন্ট্রোল ধরে স্ক্রল করতেছে, ঠিক আছে? আর শিফট ধরে করলে দেখবেন যে উপরে যাবে নিচে যাবে, ঠিক আছে? ঠিক আছে। করলে নিচে যাবে উপরে যাবে, কন্ট্রোল ধরে করলে এদিকে যাবে ওইদিকে যাবে, অল্টার ধরে করলে জুম হবে জুম আউট হবে, ঠিক আছে? ঠিক আছে। কন্ট্রোল স্পেস বার যদি ধরেন, ধরে যদি ড্র্যাগ করেন তাহলেও কি হবে, জুম ইন জুম আউট হবে, কন্ট্রোল স্পেস বার, ঠিক আছে? কন্ট্রোল স্পেস বার ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে কি হবে, জুম ইন জুম আউট হবে।
আচ্ছা, একটা জিনিস এখানে মাথায় রাখবেন যে আমি ক্লিক করে ধরে যে টানতেছি এটা হচ্ছে ড্র্যাগ করা, বুঝতে পারছেন? ক্লিক করে যখন টানতেছি তখন দেখেন একটা মানে সিলেকশনের মতো দেখা যাচ্ছে না? জি হ্যাঁ, তো এটা কিন্তু এটা এইভাবে যেখানে যেখানে টানবেন ওখানে ওখানে যা যা জিনিস থাকবে কি হবে, সিলেকশনের আওতায় চলে আসবে। এখানে আমরা মূলত সাধারণত এইভাবে ক্লিক করে করে সিলেক্ট করি না, আমরা ড্র্যাগ করে করেই সিলেক্ট করি। মনে করেন আমার এখানে এই একটা শেপ আছে, এটা একটা শেপ আছে, এটা একটা শেপ আছে, ঠিক আছে? তো এখানে আমরা ফার্স্ট যে টুলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। মূলত আমাদের যে ফটোশপ ছিল, ফটোশপে এখানে কোন টুল ছিল? মুভ টুল ছিল। মুভ টুল ছিল, সিলেকশন ছিল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। দেখেন এখানে যেহেতু এটা রাস্টার বেস না, এখানে সব ভেক্টর। দেখেন এখানকার টুলগুলো সব ভেক্টরেরই জিনিস। এখানে দেখেন ফিল কালার, স্ট্রোক কালার, দেখছেন? এখানে কোনো মনে করেন যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নাই, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ফিল জি কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, সেই জন্যই আর কি জিনিসটা। তো এখানে আমরা যদি ভাইয়া উপর নিচে হবে না? ওই যে আপনি এর আগে যেটা বলছিলেন ফটোশপে যে আর কি উপরের স্তর নিচের স্তর, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, তা এখানে এটা হ্যাঁ, এই যে আপনি এটা ক্লিক করতে পারবেন এই যেভাবে। এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলে কিছু নাই, বুঝেন নাই? মানে ওই একই জিনিস কিন্তু এটারে স্ট্রোক আর ওই কি যেন বোঝাচ্ছে এটা। শেপ করছিলাম না, শেপের মধ্যে কি ছিল? ফিল কালার আর স্ট্রোক কালার ছিল, তাই না? হ্যাঁ 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 শেপ জি ছিল একটা ভেক্টর, একটা লেয়ার। ভেক্টরে এই দুইটা জিনিসই থাকে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিছু থাকে না, কথা বুঝছেন? ফিল ছিল ভিতরের কালার, স্টক ছিল বাউন্ডারিটা। ঠিক আছে, এখানে জাস্ট একই। এখানে হচ্ছে কি ফিল কালার দেওয়া আছে কি হোয়াইট, স্ট্রোক কালার কি দেওয়া আছে ব্ল্যাক। সো ব্ল্যাক। কালার আর স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে। আমি যদি এটা ধরে বাইরে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন, দেখছেন? এই দেখেন এটা হোয়াইট দেওয়া আছে। যদি আমি এটা নান করে দেই, যে নান অপশন আছে দেখেন এখানে নান, ক্লিক করে দেন, এটা কি হয়ে যাবে? নান হয়ে যাবে। মানে এটার ভিতরে কোনো কালার নাই। দেখেন কালার আছে কোনো? জি জি, না কালার নাই। কালার স্ট্রোক আছে, জাস্ট সাদা ব্যাকগ্রাউন্ড দেখে সাদা, কিন্তু এখানে কিছুই নাই। ঠিক আছে, আমি এখানে চাইলে স্ট্রোক কালার এটা আর এটা কিভাবে টুইচ করব ওটার মতোই এক্সপ্রেস করে আমরা এটা টুইচ করতে পারতেছি। ঠিক আছে, আবার ডি প্রেস করলে কি হয়ে যাবে? ডিফল্ট কালার যেটা সেটা কি চলে আসবে অটোমেটিক, চলে আসবে। বুঝতে পারছেন? আপনি চাইলে এখান থেকে এটা নান করে দিলেন, চলে গেল ফিল কালার, নান হয়ে গেল। আবার স্ট্রোকে ক্লিক করে এটা নান করে দিলেন, স্ট্রোক কালারও দেখেন নান, কিছু নাই। কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন কিছু নাই, কিন্তু এখানে ড্র্যাগ করে যখন ধরবেন তখন দেখতে পাবেন যে এখানে একটা শেপ, মানে একটা পাথ একটা এখানে আছে। ঠিক আছে, দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছিলাম এইটা হচ্ছে পাথ, এগুলো হচ্ছে কি পাথ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পাথ, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট। এখানে যে শেপটা আছে এটাতে ফিল কালারও দেওয়া নাই, স্ট্রোক কালারও দেওয়া নাই, এই জন্য এটা আমরা দেখতে পাচ্ছি না। বাইরে ক্লিক করলে দেখতে পাবো না, কারণ এটাতে কিছুই দেওয়া নাই। কিন্তু এখানে এটা কি, এটা জিনিসটা কিন্তু আছে। এখানে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি তখন এটা ভিজিবল হবে যখন এটা সিলেক্ট হবে। কথা বুঝতে পারছেন? এখন যদি আমি ফিল কালার স্ট্রোক কালার দিতে চাই, যে প্রথমেরটা হচ্ছে স্ট্রোক কালার, তারপর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমরা এখন এগুলো অত কালার নিয়ে করবো না, কারণ কালার নিয়ে আমরা করব। ঠিক আছে, তো আমরা দেখেন আমি জাস্ট এখানে নিয়ে আসলাম, এটাতে এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমার এখানে এটা কি আছে? স্ট্রোক কালার দেওয়া আছে, ফিল কালার দেওয়া আছে। ফিল কালার আমি নান করে দিলাম। এখন আমি এটা স্ট্রোক বা এটাতে ধরে ড্র্যাগ করলে ড্র্যাগ করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, আপনাদের এখানে যদি রুলার না থাকে তাহলে আপনারা কিভাবে নেবেন? ভিউ থেকে রুলার, শো রুলারে ক্লিক করলে রুলার চলে আসবে। ঠিক আছে, এখানে রুলার আপনার যে ইয়াতে আছে, এখানে মনে করেন যে ইঞ্চি যা ইচ্ছা আপনি দিলে সেটা ওই ইয়াতে শো করবে। ঠিক আছে, ইঞ্চিতে করে দিলাম, ইঞ্চিতে হয়ে গেল। পয়েন্টে করে দিলাম, পয়েন্টে হয়ে গেল। ফিটে করে দিলাম, ফিটে হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখানে কি করতেছি? ইঞ্চিতে করে দিচ্ছি। তাহলে আমার যে এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজ প্যানেলে গেলে দেখতে পাবো যে আমি যে এই জিনিসটা সিলেক্ট করছি সেটার হাইট, ওয়েট, পজিশন এক্স ওয়াই জেড কত। ঠিক আছে, এক্স মানে কি, কোন পজিশন বোঝাচ্ছে? ঠিক আছে, এটা হচ্ছে এক্স পজিশন, এটা হচ্ছে ওয়াই পজিশন। এগুলো তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাই না? এগুলো তো আপনারা জানেন, তাই না? এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে অনেক মনে করেন যে কার্ভ করছেন। ঠিক আছে, যাই হোক, ক্যারেক্টারিস্টিক কার্ভ বিভিন্ন ধরনের করে থাকেন, করে করছেন অথবা আপনাদের ইয়াতে। তো এইরকম মনে করেন যে ছিল। তো এইটা হচ্ছে পজিশন বোঝায়, এক্স অক্ষ ওয়াই অক্ষ বলতে পজিশন বোঝাচ্ছে এখানে। দেখেন এটা আমি যদি এদিকে সরাই, দেখেন এটা কি হবে? ওয়াই এর এটা চেঞ্জ হবে। আমি যদি উপরে নিচে করি তাহলে কি হবে?
এক্স এরিয়াটা চেঞ্জ হবে। এইরকম আর কি জিনিসটা। হাইট ওয়াইট যদি আমি বড় করি তাহলে দেখেন কি হচ্ছে, হাইট ওয়াইট চেঞ্জ হচ্ছে, সাথে এটাও চেঞ্জ হচ্ছে। ঘোরাঘুরি করলে দেখেন কি হবে, এখানে যদি আমি ঘুরাই, ঠিক আছে, এটা যদি ঘুরাই তাহলে কি হবে দেখেন অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু বেসিক জিনিস, সবাই থাকবে। আচ্ছা, মাইকের আওয়াজ তো ওই জন্য একটু মিউট করেছিলাম। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাইলাম রুলার কিভাবে নিব, সেটা তো দেখতে পেলাম। গাইডের জিনিসটাও বলে রাখি, গাইডও আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, ওইটার মতোই। কথা বুঝতে পারছেন? এখানে যে গাইড নিয়ে আসতে, এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনারা গাইডগুলো আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবেন। দেখেন এটা সিলেক্ট, এটা এভাবে ড্র্যাগ করেন, গাইড এটা সিলেক্ট হলো, এবং ডিলিট ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ফটোশপে কি এরকম হইতো? দেখেন এখান থেকে গাইডগুলো যে আপনি নিচ্ছেন, এই গাইডগুলা আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে মনে করেন যে এই কয়েকটা গাইড আমি এটা ধরে ড্র্যাগ করলাম, এটার ড্র্যাগ করে দেখেন ধরলাম, আমার এই কয়েকটা গাইড কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে গেল। অথবা কন্ট্রোল জেড দিলাম আমি, এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে হাইড গাইড, লক গাইড, রিলিজ গাইড এই অপশনগুলো আছে। তাহলে হাইড করে দিলে সব গাইড কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে ক্লিক করে শো শো গ্রিড করলে গ্রিড আসবে এটা। ঠিক আছে, তো গ্রিড আমার দরকার নাই। তো এখান থেকে যে শো গাইডসে ক্লিক করলাম, কি হলো, গাইডগুলো চলে আসলো আবার। ঠিক আছে, আবার মনে করেন যে এটাতে ক্লিক করে লক গাইড করে দিলাম, তার মানে দেখেন আমার গাইডগুলো কি হয়ে গেছে, লক হয়ে গেছে। এখন আমি চাইলে এটা ধরে টানতে পারতেছি না, দেখেন ধরাই যাচ্ছে না। সো হ্যাঁ, গাইডগুলো আবার দেখেন একটু, সবগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে দেখেন একটু। আচ্ছা, সবগুলো মনে করেন যে আমি ডিলিট করে দিব, আনলক করে দিই, আগে গাইডগুলো আনলক করে দিলাম। এগুলো সব এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, গাইড কি, এই যে গাইড এভাবে ধরে আমরা ড্র্যাগ করি, রুলার থেকে ক্লিক করে টান দিলেই কি হয়ে যায়, গাইডলাইন চলে আসে। ওই বিজনেস কার্ডের মতন যে করছিলাম না, ফটোশপে করলাম না আমরা, যেভাবে গাইডলাইন নিয়েছিলাম। হ্যাঁ বিজনেস কার্ড করলাম। হ্যাঁ, সেম আমরা কি করতে পারি, এখান থেকে গাইডলাইন এভাবে টেনে টেনে নিয়ে আসতে পারি। তো এখানে গাইডলাইন গুলো কিভাবে করা যাবে, গাইডলাইন গুলো আমরা একটা করে সিলেক্ট করতে পারি। এখানে আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট এবার ড্র্যাগ করেন, দেখেন এটা কালারটা দেখেন একটু কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা কি, এটা সিলেক্ট আছে। এখন ডিলিট করতে, ভয়েসটা একটু আস্তে আস্তে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ভয়েস আপনার একটু আস্তে আস্তে, আস্তে শোনা যাচ্ছে এখন? ঠিক আছে, এখন ঠিক। হ্যাঁ, আচ্ছা। এখন এটা যদি আমরা হাইড করতে চাই, গাইডলাইন গুলা কি করতে পারি, জাস্ট আমরা এমনিতে রাইট বাটন ক্লিক করলে দেখবেন হাইড রুলার আছে, হাইড শো গ্রিড আছে, হাইড গাইড আছে। এই যে হাইড গাইডে ক্লিক করলে হাইড, আবার ক্লিক করে যদি আবার শো গাইড করি, শো। ঠিক আছে, লক করতে চাইলে মনে করেন লক করব, এই যে লক গাইড। ঠিক আছে, লক হয়ে গেছে, আর কি নড়তেছে না। এভাবে আমরা গাইডগুলো ক্রিয়েট করতে পারি। আমরা কাজ করার সময় গাইড নিয়ে অবশ্যই কাজ করব, আমরা জানি কেন গাইড দিয়ে কাজ করা প্রয়োজন। ঠিক আছে, আরেকটা জিনিস, আপনারা যখন সেটআপ দিবেন তখন অবশ্যই উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসটা অবশ্যই এসেনশিয়াল ক্লাসিক রাখবেন। আপনার মূলত ঢুকে দেখবেন যে আপনার এরকম এসেনশিয়াল করা থাকবে। দেখেন এসেনশিয়াল ক্লিক করলাম, একটু দেখেন এটা কি হয়ে গেল। আপনার ঢুকে দেখবেন যে এরকম থাকবে না, অপশন বার নাই। ঠিক আছে, এগুলা জিনিসপত্র অনেক উল্টাপাল্টা হয়ে আছে, অথবা এখানে হ্যাঁ এরকম ভাবে চিকন ভাবে করা আছে, অথবা অনেক কিছুই দেখবেন যে এখানে অপশন নাই। ঠিক আছে, অনেক টুল দেখতে পাবেন না। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ওয়ার্ক স্পেসে গিয়ে এসেনশিয়াল কি কি করে দিবেন, ক্লাসিক, এসেনশিয়াল ক্লাসিক। শুধু এসেনশিয়াল না, এসেনশিয়াল ক্লাসিক করে দিলে আপনার এগুলো জিনিস চলে আসবে। ঠিক আছে, আর কারো যদি আপনার এই যে এইখানে টুল বার যদি মনে করেন যে কম থাকে, ঠিক আছে, অনেক টুল দেখবেন যে আপনার এখানে এতগুলা টুল দেখাবে না, তুমি কি করবেন, এখানে এই যে থ্রি ডট আছে না, ক্লিক করে এই যে এখানে ক্লিক করে এখানে অ্যাডভান্সে ক্লিক করে দিবেন। আপনাদের বেসিকে থাকতে পারে, ঠিক আছে, বেসিকে দেখবেন যে এই কয়েকটা টুল দেখা যাবে। ঠিক আছে, দেখেন এই কয়েকটা টুল দেখাবে, দেখছেন বেসিকের ক্ষেত্রে এই কয়েকটা টুল দেখাবে। যদি এখন আপনারা এখান থেকে এডিট টুল বারে ক্লিক করে এখান থেকে যে থ্রি ডটে গিয়ে এখানে অ্যাডভান্স করে দেন, তাহলে আপনার সবগুলা টুল চলে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা সিলেকশন টুলটা প্রপারলি দেখব।
আচ্ছা, সিলেকশন টুলটা কি করে? আমরা যে ফটোশপে দেখছি যে আমরা এখানে মুভ টুল থাকে, কিন্তু আমাদের যখন শেপ নিয়ে কাজ করি, ওখানে যখন শেপ নিছিলাম, যে পেন টুল নিয়ে করছিলাম, তখন এখান থেকে কি কি টুল সিলেক্ট করছিলাম? ডাইরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুল, তাই না? কারণ কি, ওগুলা হচ্ছে ভেক্টর দিয়ে কাজ করার জন্য সুবিধা হয়, তাই তো? সেম এখানে যেহেতু ভেক্টরাইজ একটা সফটওয়্যার, এটা আমার এটার জন্য মেইন টুলই হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে কি সিলেকশন টুল, ভি প্রেস করলে ভি সিলেকশন টুল চলে আসবে, আর একটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল, এ প্রেস করলে ডিরেক্ট সিলেকশন টুল চলে আসবে, ঠিক আছে? আবার এর কাজ কি? হ্যাঁ, কাজ তো আমি দেখবো কিভাবে কি। তো দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট আছে আমার, আমি যদি কন্ট্রোল প্রেস করি আমার এটা ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে। আমি সিলেকশন টুল শুধু নেই আছে আমার সিলেকশন টুল, আমি যদি কন্ট্রোল প্রেস করি দেখেন আমার এটা ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে। আবার যদি আমার ডিরেক্ট সিলেকশন থাকে, আমি যদি কন্ট্রোল প্রেস করি আমার এটা সিলেকশন টুল হয়ে যাবে। মানে এটা যেটাই থাকুক না কেন, আমি কন্ট্রোল প্রেস করলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, অল্টারনেটিভ কাজ করবে। মানে ইনভার্সের মতন। হ্যাঁ, আপনি একটা নিলেই অন্যটা নিতে পারতেছেন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে দেখেন সিলেকশন টুলের কাজ কি। সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারবো। এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, এটা সিলেক্ট হবে। কিন্তু আমরা সবসময় ক্লিক করে সিলেক্ট করব না, আমরা ক্লিকের সাথে ড্র্যাগ করব। এখানে যদি আমার মনে করেন যে ক্লিক এন্ড ড্র্যাগ বলতে আমি বোঝাচ্ছি যেটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এখানে মনে করেন একটা নিলাম, এখানে একটা নিলাম, হ্যাঁ এখানে আরেকটা নিলাম, ঠিক আছে? দেখেন এখানে যে আমি ক্লিক এন্ড ড্র্যাগ করি, যেগুলো আমি ড্র্যাগ করতেছি ওগুলো দেখেন সিলেক্ট হইলো, ঠিক আছে? হ্যাঁ, এটা কি করে নিলেন? কপি করে নাকি জাস্ট? এটা আমি করে নিলাম, আমি ওটাও বলতেছি। এখন এখন যেটা দেখেন, এখানে ক্লিক করে ড্র্যাগ করি, যেগুলো উপরে ড্র্যাগ করবো কি হবে, এগুলো যাবে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি এটার উপরে যদি করি তাহলে কি হবে, এইটা শুধু সিলেক্ট হবে। যদি এইটা তাহলে কি হবে, এইগুলো সিলেক্ট হবে। কেউ কিছু বললেন? বোঝা যায়নি, আপনি কি বলছিলেন সেটা বোঝা যায়নি। আচ্ছা, বলতেছি যে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে ড্র্যাগ করলে যেগুলো ধরবো সেগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখানে আমি এটা সিলেক্ট করছি, মনে করেন এই দুইটা সিলেক্ট করলাম, ঠিক আছে? দেখেন ড্র্যাগ করে টানলাম, এই দুইটা সিলেক্ট হলো, এই দুইটা তো সিলেক্ট হয় নাই। অথবা মনে করেন আমি এই শুধুমাত্র এটা সিলেক্ট করতে চাচ্ছি, তখন কি করব, শিফট ধরে এটা সহ এটা করে দিলাম, দেখেন কি হলো, এটাও সিলেক্ট হয়ে গেল। মানে শিফট ক্লিক করে আমরা সিলেকশন অ্যাডও করতে পারি, সিলেকশন বাদও দিতে পারি। আবার শিফট ক্লিক করে যদি আমি এটা ক্লিক করি, দেখবেন এটা সিলেকশন অফ হয়ে গেছে। কিভাবে বুঝবেন, যখন এটা দেখেন এইটার সেন্টারে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এইটার সেন্টারে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, কিন্তু এই দুইটার সেন্টারে কোনো পয়েন্ট দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে? ঠিক আছে, তো তার মানে হচ্ছে এই দুইটা কিন্তু সিলেকশনে নাই, এই দুইটা সিলেক্ট নাই, ঠিক আছে? শুধুমাত্র এই দুইটা সিলেক্ট আছে, যেটার পয়েন্ট আছে। যখন আমি সব সিলেক্ট করব তখন দেখবেন যে প্রতিটারই দেখেন মাঝখানের একটা করে পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট কিন্তু আপনি দেখতে পাবেন। আচ্ছা, আমি যে লেখাটা নিয়ে যাচ্ছি, দেখেন যেখানে কার্সর নিয়ে যাচ্ছি আমার নাম দেখাচ্ছি, এটা সেন্টার, হ্যাঁ এটা কি, এটা মনে করেন অ্যাঙ্কর, এটা হচ্ছে পাথ। কেন, কিভাবে দেখাচ্ছে, আপনারা ভিউ থেকে গিয়ে এই যে স্মার্ট গাইড কন্ট্রোল ইউ প্রেস করে দিবেন, তাহলে এই গাইডিংটা আপনাকে সে শো করবে ইলাস্ট্রেটর নিজে থেকে। অথবা আপনি যে কোনো কিছু যখন ছোট বড় করবেন, সরাবেন, ঠিক আছে, যে দেন লাইন শো করতেছে, বিভিন্ন ইন্টারসেক্ট, আপনাকে হেল্প করবে সে এই বিভিন্ন মেজারমেন্টের ক্ষেত্রে এটা হেল্প করবে, ঠিক আছে? তো আপনারা সবসময় এটা অন করে রাখবেন। আরেকটা জিনিস যেটা আমি বললাম কি, আমরা তাহলে সিলেকশন টুল দিয়ে যে কোনো জিনিস সহজে মুভ করতে পারতেছি, যে কোনো জিনিস সিলেক্ট করতে পারতেছি, আমরা কোনো শেপ বা কোনো কিছু যে এই যে ধরে টানতে পারতেছি, বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, কপি করতে পারতেছি। কপি কিভাবে করব, এখানে অল্টার ধরে যদি ক্লিক করে টানি, মনে করেন এটাতে সিলেক্ট আছে, সিলেক্ট করে অল্টার ধরে ড্র্যাগ করলাম, কি হলো, এটা কপি হয়ে গেল। অথবা আমি এটা ধরে টানলাম, অল্টার ধরলাম, দেখেন আমার ওইখানে কিন্তু একটা কপি চলে আসছে অলরেডি। আমি টানছি কিন্তু আমার অল্টার ধরতে মনে নাই, আমি যদি এখন অল্টার ধরি, এখানে আসে যদি অল্টার ধরি, দেখবেন আমার ওই জায়গায় কি হয়ে গেছে, দেখেন ওই যেটা চলে গেছে, দেখতে পাচ্ছেন? এইভাবে আমরা কি করতে পারি, কপি করতে পারি। আর এমনিতেও তো আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করি, সেটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, তো এই শেপটার মধ্যে আমি কি বলছিলাম যে এই পয়েন্টগুলোর নাম কি বলেন তো? আমরা চারদিকে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট, এই পয়েন্টগুলোর নাম কি? অ্যাঙ্কর পয়েন্ট। এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন? 3 আর 2 5 আর 2 7 8টা। ওকে, কয়টা? 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে? 8টা।
এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। এগুলাতে যদি আমি আমার সিলেকশন টুল নিয়ে থাকা অবস্থায় নিয়ে যাই তাহলে দেখবেন যে এই যে তীর চিহ্ন দেখাচ্ছে, তার মানে কি আমি এইভাবে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। করতে পারবো। এইভাবে নিয়ে যাচ্ছি। একটু যদি আমি কোণগুলোতে থেকে যদি একটু দূরে যাই তাহলে দেখবেন যে রোটেশনের অপশন আসতেছে, তার মানে কি আমি ধরে রোটেশনও ঠিক আছে। শিফট ধরে যদি আমি ঘোরাই, এগুলা জিনিস তো সবার জানার কথা, শিফট ধরে যদি আমি ঘোরাই তাহলে কি হবে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বরাবর সে ঘুরবে। দেখছেন 45 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, এইভাবে সে কি ঘুরবে। আর যদি আমি এমনিতে ঘোরাই তাহলে তো এমনিতেই ঘুরাইতে পারবো, কোনো অসুবিধা নেই। আর শিফট ধরলে সে স্ট্রেট ভাবে ঘুরবে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি এখানে অল্টার শিফট ধরে করি তাহলে আমার এটা যেই প্রপোর্শনে আছে ওই প্রপোর্শনে কি হবে, সেন্টার থেকে ছোট বড় হবে। ঠিক আছে, আমরা অল্টার শিফট ধরে যদি আমরা এটা কি করি, ছোট বড় করতে পারবো। ঠিক আছে, এটা প্রপোর্শনালি হবে। আর এমনিতে যদি আমরা করতে চাই তাহলে এমনিতে দেখেন যেদিক থেকে করব সেদিক থেকে বড় হবে, যেমন চাবো তেমন করতে পারবো। ঠিক আছে, আর অল্টার ধরে যদি করি তাহলে আমি যে দিকে টানবো তার বিপরীত দিকেও ওই পরিমাণ বৃদ্ধি পাবে। দেখেন আমি যদি নিচের দিকে টানি উপরেও ওই পরিমাণ বৃদ্ধি পাবে। আর আর যখন শিফট ধরলে কি হবে? শিফট ধরলে এই শেপটা এখন যেমন আছে এই প্রপোর্শনে, মানে এই রেশিওতেই সে বৃদ্ধি পাবে। দেখেন ওই যে ফটোশপের মতোই। ফটোশপের মতোই, ঠিক আছে। দেখেন শিফট ধরলেও, দেখেন শিফট ধরলে জাস্ট কোণাটা কি হয়ে যাবে, লক হয়ে যাবে। একটা নির্দিষ্ট প্রপোর্শন অনুযায়ী আপনি এটা ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি স্কোয়ার নিতে চান তাহলে প্রথমেই মনে করেন যে যখন শেপ নেবেন জাস্ট অল্টার শিফট ধরে ক্লিক করবেন, এটা কি হয়ে যাবে, স্কোয়ারে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এখানে প্রত্যেকটা জিনিসেরই কি থাকতেছে, অ্যাঙ্কর পয়েন্ট থাকতেছে, সেন্টার পয়েন্ট থাকতেছে, হ্যাঁ এগুলো আমাদের থাকতেছে, আর পাথ থাকতেছে। দেখেন সবকিছুই এখানে আমরা অ্যাভেলেবল আছে। আর যদি আমরা এখানে একটা সার্কেল নেই বা ইলিপস টুল দিয়ে একটা সার্কেল নেই তাহলে কি থাকতেছে, এই যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। ঠিক আছে, এই যে এখানে এটা রোটেশনের কিন্তু একটা অপশন আছে, দেখেন রোটেশন বাই, দেখেন আপনি চাইলে এখান থেকে এটা ভাগ করেও দেখাতে পারেন। দেখেন দেখছেন এখান থেকে কি ভাগ করে, এগুলা জিনিস আমরা পরে দেখবো, এখন এগুলা জিনিস নিয়ে আমরা এটা তো বৃত্তর ক্ষেত্রে। হ্যাঁ, এটা ভাই অ্যাঙ্গেল করাটা আরেকবার একটু দেখান, অ্যাঙ্গেল করবেন। ওইটা আমরা পরবর্তীতে দেখবো, এখন এটা জানার দরকার নেই। এখন আমরা এগুলা ভাঙে বা কাটাকাটিতে করবো না। ঠিক আছে, আমরা জাস্ট এখন এটা জানবো কি, এটা হচ্ছে কি বাউন্ডিং বক্স। এটার বাউন্ডিং বক্স কি, এইটা। ঠিক আছে, এই বাউন্ডিং বক্স কিন্তু যে কোনো সবকিছুরই একটা বাউন্ডিং, মানে যে চারদিকে যে এটা আসতেছে এটা হচ্ছে কি বাউন্ডিং বক্স। এটাতে যে আসতেছে না তা কিন্তু না, এটারও কিন্তু বাউন্ডিং বক্স। আমি এটা ঘুরাই দিলাম, ঠিক আছে, ঘুরাই দিয়ে দেখেন এটাকে ক্লিক করলে দেখেন এটা কি চারপাশে কি চারটা বক্স দেখাচ্ছে, চারটা পয়েন্ট আছে, তো এটারও আছে। ঠিক আছে, এখন আমি এই যে এই সার্কেলের ক্ষেত্রে বলেন, এর ক্ষেত্রে বলেন, এটারও কি অ্যাঙ্কর পয়েন্ট, সার্কেলেরও দেখেন কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে। দেখতে পাচ্ছেন এটারও কি চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটারও কি অ্যাঙ্কর পয়েন্ট আছে। ঠিক আছে, তো এগুলো জিনিস আমরা কি করতে পারি, সিলেকশন দিয়ে তাহলে আমরা কি কাজ করতে পারতেছি, যে কোনো কিছু ধরে ড্র্যাগ করলে আমরা সিলেক্ট করতে পারতেছি। শিফট ধরে যদি ড্র্যাগ করি একটা কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। আবার শিফট ধরে ড্র্যাগ করলে ওইটা সহ কি হয়ে যাবে, সিলেকশন তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? শিফট ধরে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা আরো কাজ করতে করতে এগুলো জিনিস দেখবো। ভাই আবার একটু বলেন, এই দুইটা সিলেক্ট করার ব্যাপারে বলেন। সিলেক্ট ড্র্যাগ করে ধরলে দুইটাই সিলেক্ট হবে। মনে করেন একটা সিলেকশন আপনি বাদ দিতে চাচ্ছেন, শিফট ধরবেন, শিফট ধরে ড্র্যাগ করেন, ওইটার উপরে দেখেন কি হলো, সিলেকশনটা বাদ হয়ে ওরা আউট হয়ে যাবে। আবার সিলেক্ট করেন, আবার শিফট ধরে করেন, ওইটা সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় দেখেন দুইটাই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে শিফট ধরে আমরা অ্যাড করতে পারি সিলেকশন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা দিয়ে আমরা সিলেকশন করতে পারতেছি, মুভ করতে পারতেছি, কপি করতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি, অনেক কাজ করতে পারতেছি। এই হচ্ছে আমাদের সিলেকশন টুল। আরো অনেক কাজ আমরা দেখবো আস্তে আস্তে। তারপরে হচ্ছে কি আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। এটাও তো সিলেকশন টুলের মতোই, কিন্তু এটারও কিছু লিমিটেশন আছে। যেমন এটা দিয়ে আমি এটাকে চাইলে এটা সাইজ ছোট বড় করতে পারবো না। যদি আমি এটা ধরে টানি দেখেন ওই অ্যাঙ্গেলটা বড় হবে, কিন্তু এটা কি আমি যে সিলেকশন টুল দিয়ে ধরে চারদিক থেকে টেনে বড় ছোট করতে, এটা দিয়ে কিন্তু পারবো না। এটা দিয়ে আমি একটা পার্টিকুলার মনে করেন যে পয়েন্ট, একটা যে অ্যাঙ্কর পয়েন্ট গুলা যে আমরা বললাম, ওই এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এক একটা পাথ, একটা সেন্টার আমরা কি করতে পারবো, ধরতে পারবো। একটা সেন্টার, একটা পাথ, এক একটা কোণ, মনে করেন এগুলা হ্যান্ডেল ম্যান্ডেল যা আছে সব আমরা এটা দিয়ে এডিট করতে পারবো। সাপোজ দেখেন আমি যদি এটা দিয়ে ড্র্যাগ করি, এটা দিয়েও কিন্তু সিলেক্ট হবে। দেখছেন এটা দিয়েও কিন্তু ড্র্যাগ করলে সিলেক্ট হচ্ছে, কিন্তু কোন অংশগুলো সিলেক্ট হচ্ছে দেখেন। আমি যদি এখান থেকে ড্র্যাগ করে এইদিকে ধরি, এই সিলেকশন টুল দিয়ে করলে তো গোটাটাই সিলেক্ট হয়ে যেত, তাই না? কিন্তু এখান দিয়ে যদি করি তাহলে দেখেন এইটার যে উপরের অ্যাঙ্কর পয়েন্ট ওইটা হয়েছে সিলেক্ট, আর নিচের গুলো কিন্তু সিলেক্ট হয় নাই। কেমনে বুঝবেন? দেখেন নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আর মাঝখানে দেখেন কি আছে, সাদা সাদা হয়ে আছে, দেখছেন ফিল হয় নাই। আর এটা উপরেরটা দেখেন ফিল হয়েছে, প্লাস এখানে আমার রাউন্ড করার যে অপশনটা ওই সার্কেলটাও চলে আসছে। তার মানে কি আমার শুধুমাত্র এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে। আমি যদি এখন এটা ধরে
ঠিক আছে, দেখেন এটা ধরে যদি এখন মুভ করি, দেখেন এটা আমার মুভ হচ্ছে, বাকিগুলা কি মুভ হচ্ছে? বাকিগুলা কিন্তু কোনো প্রকার নড়তেছে না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। আমি এখানে চাইলে এই সিলেকশন মানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যেখানে যদি ড্র্যাগ করি, এই দুইটা পয়েন্ট দেখেন, এই দুইটা পয়েন্ট আমি এখানে ড্র্যাগ করলাম, আমার এই পাশে দুইটা পয়েন্ট কি সিলেক্ট হয়েছে, এই দুইটা সিলেক্ট হয়নি। কেন সিলেক্ট হয়নি দেখেন, না হওয়ার দেখেন এই যে এটা মাঝখানে যে স্কোয়ার গুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, ওগুলো কি ফিল হয়েছে? দেখেন তো ফিল আছে, ফিল কালার আছে, কোনো ফিল আছে? নাই। এখানে দেখেন নীল কালার, একদম মনে করেন যে নীল কালার ফিল আছে স্কোয়ার গুলা, বুঝতে পারতেছেন? আমি দেখাচ্ছি যেগুলা, জি জি ভাইয়া। জি ভাইয়া। এখানে দেখেন ফিল জি আছে, এটা দুইটা সিলেক্ট হয়েছে, দুই কোণা। ঠিক আছে, এগুলোতে ফিল নাই, তার মানে এগুলো সিলেক্ট হয় নাই। এই যে এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, দেখেন ফিল এগুলো ভরাট হয়ে আছে, তার মানে সিলেক্ট হয়েছে। এখন আমি যদি এই লাইনটা ধরে কোনো নড়াচড়া করি, তাহলে দেখেন যে ওই দুইটাই শুধু নড়াচড়া করতেছে, এই দিকের গুলা কি স্থির আছে, কারণ আমি ওটা সিলেক্ট করি নাই। কথা বুঝতে পারছেন? এখানে চাইলে আপনি যে কোনো একটা পয়েন্ট ধরে সিলেকশন করতে পারেন, অথবা গোটাটা ধরে জিরো করতে পারেন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের কাজ। আবার এখানে দেখেন সার্কেলের ক্ষেত্রে যদি আমি ড্র্যাগ করে সিলেক্ট করি, যেই পাশে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, ওই পাশের যে জিনিসটা, ওই পাশের যে বাউন্ডিং বক্স বা ওই হ্যান্ডেল, সেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? সবাই তো জানেন যে এখানে এগুলাকে কি বলে, এই যে এগুলাকে কি বলে, যদি আমি এখানে ক্লিক করি, এখানে এটা এগুলো কি বলে? অ্যাঙ্কর পয়েন্ট এগুলো। এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, এগুলো তো অ্যাঙ্কর পয়েন্ট তো, এই যে এটা দেখেন আঙ্গুল হ্যাঁ হ্যাঁ এটা লেখা আছে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে লাইনগুলো যে বের হচ্ছে, এগুলাকে কি বলে? হ্যান্ডেল। এই যে দেখেন তো লেখা আছে, দেখেন তো পড়া যায়? ওটা হ্যান্ডেল হ্যান্ডেল। প্রোগ্রাম। ঠিক আছে, তো ইলাস্ট্রেটরের ভাষায় এগুলোকে বলে হ্যান্ডেল। তো আমরা হ্যান্ডেল আগেই পড়ে আসছি পেন টুলে, তো কি হ্যান্ডেল যদি টানি, পেন্টুলার। এটা কার্ভ হবে, তাই না? তাই না? হ্যান্ডেল আমরা ছোট বড় করে এটা কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি, ইয়া করতে পারতেছি, বুঝতে পারছেন? যদি আমার এখানে হ্যান্ডেল না থাকতো, তাহলে কি হতো? যদি আমরা মনে করেন যে হ্যান্ডেল এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট কোডটা দিয়ে যদি আমরা এখানে একটা ক্লিক করি, হ্যান্ডেলটা চলে যাবে। এখানে একটা ক্লিক করি, এটা হ্যান্ডেল চলে যাবে। এটা যদি ক্লিক করি, হ্যান্ডেল চলে যাবে। এটা যদি ক্লিক করি, হ্যান্ডেল চলে যাবে। দেখেন তো কি হলো, দেখছেন? এটা কি হয়ে গেল? স্কোয়ার হলো, হ্যাঁ, স্কোয়ার। হয়ে গেল। তার মানে কি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে কিন্তু হয়ে যাবে। আবার যদি আমি এটা ধরে যদি আমি এভাবে ড্র্যাগ করি, দেখেন আবার কি আসতেছে, চলে আসতেছে। আবার এখানে ধরে যদি আমি আবার ড্র্যাগ করি, ঠিক আছে, আবার এইভাবে ধরতে হবে আগে, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট এইভাবে ধরে ড্র্যাগ করতে হবে। এখানে ক্লিক করি, এই যে ক্লিক করে ধরে যে ড্র্যাগ করলাম, ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন কি হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো চলে আসতেছে, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসতেছে, প্লাস কি হ্যান্ডেলও চলে আসতেছে। এখন আমি হ্যান্ডেল কি পেয়ে যাচ্ছি, হ্যান্ডেল পাইলে যেখানে আমি হ্যান্ডেল পাচ্ছি, সেখানে কোনো কি কোণ আসতেছে, সেখানে কিন্তু কোনো কোণ আসতেছে, দেখেন তো কোনো কোণ আসতেছে না। এটা কি হয়ে যাচ্ছে, একবার রাউন্ডেড হয়ে যাচ্ছে। তার মানে কি, হ্যান্ডেল থাকা মানে রাউন্ডেড। কথা বুঝতে পারছেন? আর যেটাতে হ্যান্ডেল নাই, সেটাতে কি কোণ থাকবে। ঠিক আছে, এখন আপনি এটাতে যদি নিতে চান, এই যে উপরেও কিন্তু এখানে অপশন দেয়া আছে, দেখেন এটা হচ্ছে আপনার নিয়ে আসবে, আপনার কি নিয়ে আসবে, অ্যাঙ্কর পয়েন্টে হ্যান্ডেল নিয়ে আসবে। দেখছেন, আপনি যদি এখান থেকে হ্যান্ডেলটা সরাইতে চান, এখানে ক্লিক করবেন, হ্যান্ডেল চলে যাবে। আপনি এভাবে ক্লিক করলেন, এটাতে হ্যান্ডেল নিলেন, এটাতে ক্লিক করে এটাতে হ্যান্ডেল নিলেন, এটাতে ক্লিক করে এটাতে হ্যান্ডেল নিলেন, অথবা এটাতে ক্লিক করে এটাতেও হ্যান্ডেল নিলেন। ঠিক আছে, নিয়ে এখন আপনি ছোট বড় করে সাইজ করে নিতে পারেন, অথবা আপনি যদি না চান, তাহলে আবার এখানে ক্লিক করে এটা করে দেন, এটা ক্লিক করে এটা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এটা করেন। ঠিক আছে, কি হয়ে যাবে, অ্যাঙ্কর পয়েন্ট থেকে হ্যান্ডেল গুলা চলে যাবে। বুঝতে পারতেছেন কি বলতেছি? হ্যাঁ, এটা শর্টকাট নেই, আপনি তো শর্টকাট কথা বলতেছেন না, ওই যে ফটোশপে আমরা যেরকম হ্যান্ডেল ভেঙে দিচ্ছিলাম আর ধরে এটা এটা যখন পেন ওরকম? টুলে যাব, তখন এটা আরো ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে শর্টকাট আছে, এই দেখেন শিফট সি দিয়ে আপনারা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা নিতে পারবেন, এই যে ড্র্যাগ করে। ঠিক আছে, আচ্ছা। এখন আমার এটা কোথায় আছে বলেন দেখি, এখন আমি আছি হচ্ছে কোথায়, সিলেকশন টুল। আমরা এখন শিখতেছি সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন টুল। তো এই টুলের আওতায় যেগুলো আছে, আমি এখন ওগুলাই দেখাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই দুটো টুলের তো অনেক ব্যবহার। এইগুলা মেইন টুল, এগুলা দিয়ে আমাদের অনেক সব কাজই প্রায় করা লাগে, যে কোনো কিছু করতে গেলে। দেখেন এখান থেকে আমি চাচ্ছি যে এই পাশটা কি করব, দেখেন টানতেছি, দেখেন ধরে কি হয়ে গেল, এটা সার্কেল হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই এই এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। আপনি চাইলে এখান থেকে এই যে কোনগুলা আপনি দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন এটা থেকে। কিন্তু আমার এখানে আমি এখানেই করতে পারতেছি। আমি যদি চাই কোনো পার্টিকুলার একটা কোণ জাস্ট রাউন্ড করতে চাই, এটা সিলেক্ট করে এটা করে দিলে দেখেন, দেখছেন
আবার এটা ধরে মনে করেন যে এখানে আমি কন্ট্রোল জেড করলে এটা কি হবে, চলে আসবে। সেম এই যে এখানে এইটা মনে করেন এই দুইটা আমি করতে চাচ্ছি, এইটা কোন সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট হলো। শিফট ধরে এটা করি, আবার এটাও সিলেক্ট হবে, মানে কি সিলেকশন অ্যাড হচ্ছে। আমার এটা দরকার নেই, শিফট ধরে এটা ড্র্যাগ করলাম, সিলেকশন চলে গেল। ঠিক আছে, এখন যদি আমি ধরে এটা এরকম করে ক্লিক করি, দেখেন এটা কি দেখছেন। যদি এটা আমার একটা সোজা একটা ইয়া হইতো, যদি আমি সিলেকশন টুলে যাই, গিয়ে যদি আমি শিফট ধরে এটা সমান করে নিলাম, ঠিক আছে। এখন আবার এই মুভ টুলে, সরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরেরটা সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট করে যদি আমি এটা দেখেন এভাবে করি, দেখেন কি একটা জানলা বা উইন্ডোর মতো কি একটা শেপ খুব ইজিলি তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। তো এগুলো দিয়ে আমরা শেপ তৈরি করা তো দেখবই। আচ্ছা, আমি তো মনে করেন এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন আমার এই যে দুই পয়েন্টের মাঝে যে জিনিসগুলো আছে ওটাও দেখায় দেই, যে আমার কি এই যে দুই পয়েন্টের মাঝে মনে করেন যে আমি এটা সিলেক্ট করছি, ঠিক আছে। সিলেক্ট করে যদি আমি এখানে ডিলিট করে দেই, এই দুই পয়েন্টের মাঝে যে পাথটা ছিল সেটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যেমন এইখানে মনে করেন যে আমি চাচ্ছি আমি যদি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেই, ঠিক আছে, মনে করেন এখান থেকে, আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড না করেই দেখাই আপনাদেরকে। আচ্ছা, মনে করেন যে আমি এখান থেকে প্লাস পয়েন্ট নিয়ে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এইটুকু অংশ আমি কেটে দিয়ে যাচ্ছি, কারণ ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করে এখানে যদি ডিলিট করি তাহলে অতটুকু অংশ কি ডিলিট হয়ে যাবে। এই ডিলিট করা বা ইয়ে করা এগুলো এখন আমরা শিখবো না, জাস্ট আমরা এখন দেখতেছি কিভাবে আমরা মুভ করতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে কাজ করতে পারবো সেগুলো দেখতেছি। আচ্ছা, তো দেখেন এখানে আমি দুইটা শেপ নেই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানে একটা স্কোয়ার নিলাম, হ্যাঁ স্কোয়ার নিলাম, নিয়ে সিলেকশন টুলে চলে গেলাম। এখন অল্টার ধরে যদি আমি এটা ড্র্যাগ করি তাহলে দেখেন কপি হচ্ছে। এখন যদি আমি এটা অল্টার প্রেস করে রাখেই যদি আমি একটা শিফট ধরি তাহলে দেখবেন যে কি এটা সমানভাবে কিন্তু চলে আসতেছে। কথা বুঝতে পারছেন? দেখেন আমি অল্টার ধরে টানতেছি, কপি হচ্ছে, শিফট ধরলাম, কি একটা একদম স্ট্রেট এটার সাথে একেবারে সমানভাবে এটা কি আমি কপি করতে পারতেছি, একই অ্যাঙ্গেলে একই লাইনে। নিচে ড্র্যাগ করে এটা 45 ডিগ্রি নামবে, এভাবে কি করবে নির্দিষ্ট অ্যাঙ্গেল মেনটেন করে সেই চারদিকে আমি মুভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা জোড়া লাগাই দিলাম, দেখেন এখানে কি দেখাচ্ছে, ইন্টারসেক্ট দেখাচ্ছে। ঠিক আছে, মানে কি এই দুইটা মিলে গেছে এক জায়গায়, আমি ছেড়ে দেই, এটা কি এক জায়গায় মিলে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমি আবার অল্টার ধরে যদি আবার উপরে উঠি আরেকটা কপি করি, এটা দেখেন ইন্টারসেক্ট, দেখেন এটা কি হলো, মিলে গেল। তিনটা শেপ আমি নিয়ে নিলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার উপর একটু সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে মনে করেন এটা এইদিকে পিছনে নামায় দিলাম, এইদিকে একটু শেপ ধরে এরকম করে নামায় দিলাম। ঠিক আছে, এটা ধরে আমি কি করতেছি, পাশে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ইন্টারসেক্ট দেখাইলো, তার মানে দিকে কোনটা মিলে গেছে। এখন দেখেন তো এটা কি হলো, একটা বক্স কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন আমি চাইলে এটা সবগুলো এবার ড্র্যাগ করে ধরে সবগুলো সিলেক্ট করে অল্টা ধরে আমি সবগুলো কিন্তু কপি করতে পারি, কিন্তু তার আগে আমি যদি এখানে চাই আমি গোটা জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি করলে এটা কি হয়ে যাবে, আমার গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি সিলেকশন টুল দিয়ে ধরে এটা টানি তখন কি হবে, গোটা জিনিসটাই কি হবে, মুভ হবে। এখন আমি অল্টা ধরে এখন কপি করে নিতে পারবো। ঠিক আছে, এখন যদি চাই আমি এটা অংশ একটু ছোট করতে চাচ্ছি, তাহলে কিভাবে ছোট করতে পারবো, নিচের গুলা দেখেন আমি সবগুলো ধরে ড্র্যাগ করলাম, নিচের পয়েন্ট গুলো ধরে ড্র্যাগ করলে আমি যদি টানি নিচের পয়েন্ট গুলো কি বড় হবে, এগুলো যদি টানেন ছোট হবে। এটা ব্যাকেটারে হচ্ছে না, শিফট ধরবেন, শিফট ধরলে কি হয়ে যাবে, সমানভাবে জিনিসটা হবে। ঠিক আছে, সমানভাবে আপনার এটা ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এই যে আমি একটু কি করলাম, ছোট বড় সমানভাবে করে নিলাম। এখন এটা আমি যদি ধরে এই মনে করেন যে এটা দিয়ে ধরে এর কি করতে পারতেছি, সাইজ ছোট বড় করতে পারতেছি। এখন যদি আমি এটা এখানে উপরে বসায় দেই, এটার উপরে বসায় দিই, এটার ফিল কালার হোয়াইট দিয়ে দেই, তাহলে দেখেন কি হলো, এটা একটা দেখছেন। এই জিনিসগুলো আপনারা এইভাবে কিন্তু করতে পারবেন, শেপ দিয়ে, একটা সিম্পল শেপ দিয়ে অনেক জিনিস আপনারা তৈরি করতে পারবেন। বুঝতে পারতেছেন কি দেখাচ্ছি, বলতেছি? জি ভাইয়া বুঝতে পারছি। কোশ্চেন আছে কারো, এত দূরে যে জিনিসগুলো দেখাইলাম, কারো কোনো কোশ্চেন আছে? ভাই ইন্টারসেক্টটা কি করে করলেন? ইন্টারসেক্ট আপনার যে ভিউ থেকে এটা আপনার স্মার্ট গাইডটা অন করে নেবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে,
যখন আমি এই যে সার্কেল নিচ্ছি দেখেন একটা এখানে আমি একটা সার্কেল, ঠিক আছে। তো দেখেন এটা আমি সেন্টার পয়েন্ট ধরে যে সবসময় সিলেকশন টুলে নিলাম, ঠিক আছে। সিলেকশন টুল ধরে মনে করেন যে আমি এটা সেন্টারে রাখলাম, এই সেন্টারে যাচ্ছে সেন্টার ক্লিক দেখাচ্ছে। আমি এখন যদি অল্টার প্রেস করে যদি এটা ইয়ে করি দেখেন কি হচ্ছে, মুভ হচ্ছে, চলে আসছে। জি ঠিক আছে। দেখেন আমি যদি এটা সেন্টারে দেখেন এটার যে ইয়েটা আছে, এইটার সেন্টারে যখন ক্লিক হচ্ছে দেখেন ইন্টারসেক্ট লেখা দেখাচ্ছে, তার মানে কি এইটার সেন্টার আর ওইটার সেন্টার কি হয়েছে একসাথে মিলে গেছে। কথা বুঝতে পারছেন? সেন্টার না মানে এটার যে এটা মনে করেন যে এই সার্কেলের এই বাহুটা কি হয়েছে এটার সেন্টারে গেছে, আর এই সার্কেলের এটা কি এটার ইয়েতে গেছে, ঠিক এইরকম আর কি বিষয়টা। তো আপনি যদি এটা এখানে এটার উপরে যদি রাখতে চান দেখেন ইন্টারসেক্ট মানে কি এটার দুইটা সেন্টার একটা হয়ে গেছে, কিন্তু এখানে কি দুইটা আছে। কথা বুঝতে পারতেছেন? এখন আমি যদি এটা ধরে টানি দেখেন শিফট ধরে, তাহলে কি হবে একই ভাবে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। দেখেন এখানে গেলাম, আমার স্মার্ট গাইড অন আছে, আমার এখানে ইন্টারসেক্ট দেখাচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল অনুযায়ী। এখানে আরেকটা মজার বিষয় যেটা হচ্ছে যে আমি এই যে জিনিসটা করলাম, এটা যদি আমি আবার করতে চাই তাহলে আমি কন্ট্রোল ডি যদি প্রেস করি দেখেন এটা কিন্তু ওইভাবে হইতে হইতে আগাচ্ছে, ঠিক আছে। ওইভাবে হইতে হইতে কি অটোমেটিক্যালি সেটা আগাচ্ছে। এখন এখানে আরেকটা বিষয় আছে, যদি আমি এখানে একটা সার্কেল না একটা বক্স নেই, ঠিক আছে। তো বক্স যদি নেই, এখন এই বক্সটা ধরেন আমি এখান থেকে কপি করে নিচে নামাইলাম শিফট ধরে, ঠিক আছে। কপি করে শিফট ধরে নিচে নামাইলাম। এখন যদি আমি এখানে কন্ট্রোল ডি দিতে থাকি সেম কাজটাই কিন্তু বারবার হইতেই থাকবে, ঠিক আছে। আমি জুম আউট করি দেখেন, আমি কন্ট্রোল ডি দিচ্ছি দেখেন কি এটা সেম জিনিসটা কাজটা কিন্তু হইতেই আছে। বুঝতে পারছেন? তার মানে আমি যদি কোনো কাজ করে যদি ওটা আবার করতে চাই সেম কাজটাই সেম ইয়েতে, তাহলে কন্ট্রোল ডি করলে কিন্তু এটা কপি হইতেই থাকবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ এক্সেলে ওরকম হয়। কিছু আছে হিস্টোরি। তো এখানে দেখেন আমি এখন এগুলো সবগুলা কপি করলাম, কপি করে অল্টার ধরে এইদিকে টানলাম, টেনে মনে করেন যে এখানে দিলাম, ঠিক আছে। এখন এই জিনিসটা যে আমি করলাম, এখন এটা যদি আমি আবার কন্ট্রোল ডি করি দেখেন এটা কি হইতেই, ঠিক আছে। তো আপনি কত ইজিলি এখানে অনেক কিছু জিনিস তৈরি করতে পারতেছেন। বুঝতে পারছেন বিষয়গুলা? এখানে হিস্টোরি আছে ভাই এই ফটোশপের মতো? জি না, শোনা যায় না, বলেন। এখানে ফটোশপের মতো কি হিস্টোরি আছে? হিস্টোরি আচ্ছা দেখি এখানে যাই, হিস্টোরি ওই হিস্টোরি মনে হয় নাই। কেন কন্ট্রোল যে হিস্টোরি দিয়ে কি করবেন আপনি? না মানে ফটোশপের মতো না হয় কিনা তাই আর কি। হ্যাঁ ফটোশপের অনেক কিছু এখানে পাবেন, তবে হিস্টোরি মনে হয় নাই, হিস্টোরি নাই। হিস্টোরির দরকার নাই, এখানে কন্ট্রোল জেড দিলেই অনেক হবে। দেখেন কন্ট্রোল জেড দিলেই শেষ। মানে যত খুশি তত আমি ইয়ে করতে পারবো, ডিলিট করতে সেম পারবো। এরকমই আর কি, অনেক অনেক করা যায়। তো এখানে দেখেন আমি এটা কি করতে পারতেছি, ইজিলি কন্ট্রোল ডি করে করতে পারতেছি। আচ্ছা আমি এটা আরো মনে করেন যে ছোট করলাম, শিফট দিয়ে ধরে ছোট করে দিলাম, ঠিক আছে। এখন এটা আবার অল্টার ধরে আবার টানলাম, এখানে টেনে মনে করেন যে নির্দিষ্ট ইয়াতে নিয়ে আসলাম। এখন আবার এটা কন্ট্রোল ডি দেই, দেখেন এটা আবার হয়ে গেল সেম। আবার এই জিনিসটা করে মনে করেন যে সবগুলা ধরলাম, ধরে এই যে আবার, ঠিক আছে, এই যে দেখেন শিফট ধরলাম। আচ্ছা এটা এখানে ইয়া করে শিফট ধরে টানলাম, কপি হয়ে গেল, ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। দেখেন আমার কতগুলা একটা সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, একটা প্যাটার্নের মতো সুন্দর একটা কি তৈরি হয়ে গেল। আমার এখন এগুলোর দরকার নাই। কি করতে পারি আমরা এইভাবে ড্র্যাগ করে এগুলো সিলেক্ট করলাম, ডিলিট, এগুলো সিলেক্ট করলাম ড্র্যাগ করে ডিলিট, ঠিক আছে। মাঝখানে যদি আমরা কোনো কিছু সিলেকশন করতে চাই এই সিলেকশন করলাম, ডিলিট, ঠিক আছে। তো এখানে দেখেন যেগুলো আমি ধরে সিলেক্ট করতেছি এগুলো সিলেক্ট হচ্ছে। মনে করেন এখানকার কিছু সিলেকশন আমি বাদ দিতে চাই, শিফট ধরে আবার মনে করেন যেগুলো ধরলাম, দেখেন ওই সিলেকশনগুলো কি বাদ হয়ে যাচ্ছে। আর যেগুলো সিলেকশন হচ্ছে ওগুলো সবগুলোর মাঝখানে সেন্টার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারবো যে কোনটা সিলেকশন আছে কোনটা সিলেকশন নাই, ঠিক আছে। আমরা এখানে ম্যানুয়ালি সিলেকশন তৈরি করতে পারি, সবসময় ড্র্যাগ করে টানলেই আমার ওই সিলেকশনগুলা ধরে নিবে। বুঝতে পারতেছেন? আপনারা এইভাবে করতে পারেন। মনে করেন যে আমি এখানে ধরলাম সিলেকশন করে এগুলোর কালার একটা দিয়ে দিতে যাচ্ছি, কালার দিয়ে দিলাম, মনে করেন দেখেন ওইখানকার সিলেকশনে কালার চেঞ্জ হয়ে গেল। এখানকার গুলো একটু দিতে চাই অন্য কালার,
এই ক্লিক করে মনে করেন যে এটা দিলাম, কি হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলা করতে পারি। তাহলে আপনারা কি কি জিনিস শিখলেন? এই জিনিসগুলা মূলত আগে প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিস করতে হবে প্রচুর, প্র্যাকটিস না করলে মাথায় থাকবে না। তো আপনারা এই দুইটা টুল নিয়ে লাগে পড়েন, বুঝছেন? এই দুইটা টুল নিয়ে কি কি পারেন, কি কি করতে পারেন, কপি পেস্ট করে একবারে শেষ করে দেন। কথা বুঝতে পারছেন? এইভাবে আমি যেভাবে জিনিসগুলো করলাম, আপনারা একটা একটা করে জিনিস নেন, কপি করেন, টানাটানি করেন, হ্যান্ডেল দিয়ে কাজ করেন, কপি পেস্ট করেন, ঠিক আছে, ড্র্যাগ করে ধরে টানেন, সিলেকশন শিখেন, কিভাবে করলে সিলেকশন হচ্ছে, কি 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 না হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? সিলেক্ট আর ডাইরেক্ট সিলেকশন দুইটা। হ্যাঁ, এই দুইটাই। কারো কোনো কোয়েশ্চেন আছে? কি শুনতে পাচ্ছেন সবাই? না ভাই, না সমস্যা নেই। আজকে মোটামুটি এই পর্যন্তই আমি দেখালাম, এগুলো নেটের প্র্যাকটিস সমস্যা করবেন। হচ্ছে ভাই আজকে, ঠিক আমার আছে, এখানে হঠাৎ হঠাৎ নেটের খুব সমস্যা করতেছে।